যারা আজ হারাতে আমাকে পেছনে লেগে আছে, টান দিতে আছে, কেউ আমাকে আটকাতে পারবে না। আজ আমার হেলো করার লোক আছে, আমার পেছনে দাঁড়ানোর লোক আছে। ওই সময় তো কেউ ছিল না। আমি যদি ওই সময় জিতে যাই, বিজয় হই, আজকে আমাকে কে হারাবে? আমি একেবারে লক্ষ্যবস্তু পর্যন্ত আমি যাবই। আমার লক্ষ্যবস্তু পর্যন্ত যাব। পৃথিবীর লক্ষ্য আমার এই জমিন যার, আইন চলবে তার। এটাই আমার জীবনের লক্ষ্য। এ পর্যন্ত আমি যেতে চাই। আমাকে কেউ যদি পেছন দিকে পা টেনে ধরে, জামা টেনে ধরে, ইউসুফ নবীর মতো জামা ছিঁড়ে যাবে, কিন্তু আমাকে আটকাতে পারবে না। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গিয়েছিল না? কথা বলেন। পেছন দিক থেকে তার জুলাইখা যখন জামা টান দিয়েছে, ওনার জামা ছিঁড়ে গেছে, তারপরও তাকে আটকাতে পারে নাই। আজ অনেকে আমাদের গতিপথ মন্থর করে দিতে চায়। আমাদের সামনে এমন কিছু নিয়ে দাঁড়িয়েছে, মনে করছে এদেরকে আটক করে দিলে মনে হয় এরা আর সামনে যেতে পারবে না। ও বাংলার মানুষেরা, যে মনজিলে মকসুদ পর্যন্ত যাওয়ার জন্যে হাত পা কিছু ছিল না, তাই চলে গেছি। আজকে তো হাত পা আছে। আজ আমাদের পেছনে অনেক শক্তি আছে। সর্বোপরি আমাদের সাথে আছে কে? আরো জোরে। কেউ আটকাতে পারবেন না। আহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুতরাং আল্লাহ যেহেতু আছে, তার বিধানে জমিনে কায়েম করার জন্য যখন একবার উঠে দাঁড়িয়েছি, কেউ আমাদের লক্ষ্য বস্তু পথভ্রষ্ট করতে পারবে না। দিন যত যাবে আমরা এগিয়ে যাব। কথা বলেন না কেন? এতদিন পর্যন্ত আমাদের পেছনে কেউ ছিল না, শুধু বাঁশ দিত, কিন্তু ওই বাঁশ এখন উল্টা তারা খাড়া করে দাঁড়িয়ে আছে। বাধার প্রাচীর এখন যতই মিথ্যা সামনে নিয়ে আসবেন, একটাও টিকবে না। আমি কি এটা বানাচ্ছি? আমি ব্যাখ্যাটা বললাম যে মায়ের জরায়ের ভেতরে আমি প্রতিযোগিতায় ছিলাম। আমার সাথে আমার ভাই বোন ছিল 40 লাখ, কেউ পারে নাই। আমি শুধু একা গিয়েছিলাম মায়ের ওই ফি করারিম মাকিন পর্যন্ত। আজকে আপনারা যতই বাধা দেন, জুলাইখার মতো পেছন দিক থেকে আমার চরিত্র হরণ করার জন্য চেষ্টা চালান, জামা খুলে নেন, চাদর খুলে নেন, যত কিছু চেষ্টা করবেন, ছিঁড়ে যাবে, আটকাতে পারবেন না। আর যারা আটকাতে চান, বুঝে শুনে আটকাবেন। আমি আবার বলছি, যারা আমাদের গতি মন্থর করে দিতে চান, সামনে বাধার প্রাচীর তৈরি করতে চান, চিন্তা ভাব